হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল বিনায়ক ক্রিয়েশনে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বলবো নির্জলা একাদশী। যারা এই একাদশী ব্রত পালন করেন তাদের জন্যে আমি এই ইনফরমেটিভ ভিডিওগুলি পোস্ট করে থাকি এবং কবে পড়েছে এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন আমি সেই কথাই বলবো আজকে, বা এই একাদশীর মাহাত্ম্য কী। এই একাদশীর বর্ণনা ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে। পাণ্ডুপুত্র ভীমসেন এবং মহাভারত রচয়িতা ব্যাসদেবের বার্তারূপে ব্যাখ্যা করা হয়েছে। একদিন ভীমসেন ব্যাসদেবকে বলছেন, একাদশী দিনে দেখি মাতা কুন্তী, দ্রৌপদী সহ সর্বভাতৃগণ ভোজন করে না। এই একাদশী দিনে বা যারা উপবাসী থায় সর্বপাপ ক্ষয় হয়, শেষে স্বর্গ লাভ হয়। একথা আমি অবশ্যই জানি, কিন্তু উপবাসে আমি সমর্থ নই। এক মনে আমি নারায়ণের পূজা, দান, ধ্যান সব আমি করতে রাজি, কিন্তু একাদশী তিথিতে আমি ভোজন না করে থাকতে পারবো না। উপোস তো দূরের কথা, একবার যদি ভোজন করি ক্ষুধার তাড়নে থাকতেও পারি না। তাই পিতামহজি আমারে কৃপা করে বলুন, এই চরাচরে কি এমন সকল কল্যাণকারী পুণ্যদাত্রী ব্রত আছে যা এক দিবারাত্রি উপোস করে করতে পারব। বহু কষ্ট সহ্য করে একবার না হলে সেই ব্রত করব। ব্যাসদেব কহিলেন, জ্যৈষ্ঠ মাসের শুক্ল একাদশী পালন করিবে হয়ে উপবাসী। বিন্দুমাত্র জল পান করা হবে না এই ব্রতে। তাই তো নির্জলা একাদশী নামে খ্যাত এই একাদশী। আচমনে নাহি হবে দোষ, সব তীর্থ ঘুরে যা ফল এই এক নির্জলা একাদশী ব্রতে সেই সমান ফল। ব্রতের মাহাত্ম্য শুনে ভীমসেন যথাযথ সব নিয়ম মেনে নির্জলা ব্রত পালন করলেন। পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে ধরাধামে তাই খ্যাত। পর্বত সমান পাপ কেউ যদি করে এই ব্রতের প্রভাবে 70 ধ্বংস হবে সব পাপ। এ ব্রত দিবসে স্নান, দান, ধ্যান করলে পুণ্যরাশি অক্ষয় হবে। এই একাদশী ব্রত কথা যে বা যারা পড়ে বা ভক্তি ভরে শ্রবণ করে অন্তিমে বৈকুণ্ঠ লাভ হয় বা স্বর্গধামে যায়। এবার বলবো কবে পড়েছে এই একাদশী। পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির সূচনা হচ্ছে 6 জুন শুক্রবার ভোর রাত 2:15 থেকে এবং 7 জুন শনিবার ভোর 4:47 সমাপ্ত হবে। তাই এই 2 দিন নির্জলা একাদশী ব্রত পালন করা হবে। স্মার্তরা 6 জুন নির্জলা একাদশী ব্রত পালন করবেন, আবার বৈষ্ণবরা এই ব্রত পালন করবেন 7 জুন 2025। এবার বলবো স্মার্ত ও বৈষ্ণব নির্জলা একাদশীতে পার্থক্য কী। দুদিন একাদশী তিথি পড়লে এর প্রথম দিনে স্মার্ত অর্থাৎ গৃহস্থরা এই ব্রত পালন করেন এবং এর পরের দিন বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা একাদশী ব্রত পালন করে থাকেন। গৃহস্থরাও বৈষ্ণব একাদশী ব্রত পালন করতে পারেন, তবে এক্ষেত্রে বৈষ্ণব সম্প্রদায়ের সমস্ত নিয়মই তাদেরকে পালন করতে হবে। এবার আসি বন্ধুরা, তাহলে একাদশী ব্রততে আপনারা কিভাবে এই পালন করবেন, একাদশী ব্রত বা কি করবেন, কি পুজো করবেন সেই কথাই বলবো। একাদশী তিথিতে ব্রহ্ম মুহূর্ত থেকে উঠে স্নান সেরে ধোয়া বস্ত্র পরিধান করতে হবে। তারপরে পুজো স্থানটিকে বা পুজোর ঘরটিতে গঙ্গার জল ছিটিয়ে পরিষ্কার করে নেবেন। ভগবান বিষ্ণুর মূর্তি বা বিষ্ণু ও মা লক্ষ্মীর কোনো মূর্তি থাকলে মূর্তিটিকে ভালো করে পরিষ্কার করে মুছে নেবেন এবং নতুন বস্ত্র যদি থাকে পরিধান করাবেন। এরপর প্রথম প্রদীপ জ্বালিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে হবে। বিষ্ণুজিকে গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে। চন্দন, গোটা চাল, ফুল অর্পণ করতে হবে। তুলসী পাতা নিবেদন করবেন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে অবশ্যই বেলপাতা দেবেন, হলুদ ফুল, পদ্ম ফুল দেবেন, গোটা পান সুপারি অবশ্যই দেবেন। মায়ের উদ্দেশ্যে শাঁখা, সিঁদুর, পলা, আলতা এসব অবশ্যই দেবেন। বিষ্ণু স্তোত্র বা গীতা পাঠ করতে হবে, শেষে আরতি করতে হবে। এবার বলবো পুজোতে কি কি আপনি রাখবেন। তুলসী পাতা, হলুদ ফুল, সাদা ফুল, যে কোনো সুগন্ধি ফুল, ধূপ, দীপ, ফল, মিষ্টি, পঞ্চামৃত ভোগ,
হলুদ কাপড়, লাল কাপড়, চন্দন এসব রাখবেন। এবার ব্রতর নিয়ম বলি। যে ব্রত পালন করলে সারাদিন নির্জল বা ফলাহারে করে ভগবান বিষ্ণুর স্মরণ করতে হবে। মিথ্যা, রাগ, সাত্ত্বিক আহার ভোজন এবং জেগে থাকতে হবে। রাতে ভগবান বিষ্ণুর ভজন কীর্তন করতে হবে। দ্বাদশী দিন ব্রাহ্মণ বা দরিদ্রদের দান দিতে হবে। ব্রাহ্মণ, গরিব, দুস্থ দুঃখীদের ভোজন করাতে হবে। এইভাবে ব্রত পালন করবেন। বাস এইটুকুই। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।